এই মিষ্টিটা দেখে কি কোনো রকম ভাবে বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র আটা দিয়ে তৈরি? হ্যাঁ বন্ধুরা, আটা দিয়ে এই রকমই একদমই দোকানের মতন ল্যাংচা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। এতটাই নরম তুলতুলে হবে যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তো প্রথমেই আমাদের এখানে লাগছে 1 বাটি গুঁড়ো দুধ। তো আমি এখানে একটা বাটি মাপ করে নিয়েছি। তো এখন এই 1 বাটি গুঁড়ো দুধটা আমি নিয়ে নিচ্ছি। আর তারপরে এই বাটিরই হাফ বাটি নিয়ে নেব আটা। তো আমি এখানে আটাটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই ল্যাংচাটা তৈরি করে নিতে পারবেন। তারপর এখানে একদম 1 চুটকি মতো খাবার সোডা দিয়ে দেব আর 1 চামচ মতো দিয়ে দেব ঘি। তো ঘিটাকে দিয়ে এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে একটু খুব ভালোভাবে ঘষে ঘষে আমি ময়ামটা দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ময়ামটা দিয়ে নিয়েছি একটু সময় নিয়ে। আর এই যে দেখো, মুঠো মারলে কিন্তু একটু জড়ো হয়ে যাচ্ছে। তারপর এখানে আমি জল দিয়ে ডোটা মেখে নেব। আর এই ডোটা কিন্তু আপনারা চাইলে ডিম ফেটিয়েও অল্প অল্প করে ডিম দিয়ে এই ডোটা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে জলটা নিয়েছি। আর এই ডোটা কিন্তু একদমই আঠালো করে মেখে নিতে হবে। কোনো রকম ভাবে শক্ত করে মাখা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। ডোটা আমি এই রকম আঠালো করে মেখে নিয়েছি। এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণ এইদিকে মিষ্টির জন্য চিড়াটা তৈরি করে নেব। সেই জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে এর মধ্যে সেই একই বাটি মাপ করে হাফ বাটি দিয়ে দেবো চিনি আর 1 বাটি জল। আর দিয়ে দেবো 2-3টে এলাচ মুখ ফাটিয়ে। এখন খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আর এটা কোনো একতার বা দুতারে শিরা তৈরি করব না, শুধু একটু 2-1 বার ফুটে উঠলেই এই শিরাটাকে নামিয়ে চাপা দিয়ে রেখে দেব। তো 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে শিরাটা তৈরি হয়ে গেছে। এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। আর এইদিকে ডোটাকে দেখুন, আগের তুলনায় অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। এখন হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এটা থেকে অল্প অল্প করে নিয়ে ল্যাংচার শেপ দিয়ে দেব ঠিক এই রকমই ভাবে। এই যে দেখুন, একটা ল্যাংচা খুব সহজে তৈরি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে সবগুলো ল্যাংচা আমি তৈরি করে নিয়েছি। আর এখন এদিকে গ্যাসে একটা কড়ার মধ্যে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে ল্যাংচা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে, তারপর গ্যাসটা মিডিয়ামে দিয়ে ল্যাংচাগুলোকে ছেড়ে দিতে হবে। আর এখন উল্টে পাল্টে ল্যাংচাগুলোকে আমি সুন্দর একটা লাল কালার আসা অবধি ভেজে নেব। এই যে দেখুন, ল্যাংচাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি ল্যাংচাগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে তেলটা ঝরিয়ে সরাসরি আগে যে চিনির শিরাটা করে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দেব। আর চিনির শিরাটা যেন হালকা গরম থাকে। আর ল্যাংচাগুলো যেন একদমই তেল থেকে তুলে নিয়েই চিনির শিরার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একই রকম ভাবে সবগুলো ল্যাংচা ভেজে নিয়েই সঙ্গে সঙ্গে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর চাপা দিয়ে দেব। দিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। আমার হাতে সময় ছিল না বলে আমি 20 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তাতেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে। আর এই যে দেখুন, ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। দোকান থেকে না কিনে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগে খেতে। একটা দুটো খেয়ে তো মনই ভরবে না, এতটাই মজার হয় খেতে। আজকের আমার এই ল্যাংচার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।